আমিন ঘোষণা করলেন উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ ঘোষণা করলেন সূরাতুল হজ 39তম আয়াতে বলেন উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ও মুহাম্মদ, দুনিয়ার জিন্দেগিতে এসে দীর্ঘ 13টি বছর মক্কার মধ্যে আপন চাচাদের কাছ থেকে তুমি নির্যাতিত হয়েছো, তোমার পড়শি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে রক্তাক্ত হয়েছো, জুলুম নির্যাতনের স্টিম রোলার তোমাদের উপর চাপানো হয়েছে, অন্যায়ভাবে নিরহভাবে তোমার সহচরদেরকে এভাবে আঘাতের পর আঘাত করা হচ্ছে। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করলাম জুলুম নির্যাতন বহু সহ্য করেছেন, নির্যাতন বহু সহ্য করেছেন, রক্তাক্ত বহু সহ্য করেছেন, সন্ত্রাসী আর চাঁদাবাজিদের বহু অত্যাচার সহ্য করেছেন। আমি আল্লাহ ঘোষণা করলাম উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। নীরবে অন্যায় অবিচার আর জুলুম সহ্য করবার দিন শেষ, রক্তাক্ত হবারও দিন শেষ, অন্যায়ভাবে তোমাদের উপর অর্থ সম্পদ গোসব করে খাবে, এই দিনও আমার পক্ষ থেকে শেষ। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করলাম আমার পক্ষ থেকে তুমি সে সকল জালেম, সে সকল সন্ত্রাসী, সে সকল হত্যাকারী, সে সকল রক্তাক্তকারী, সে সকল জুলুম আর অবিচার আর সন্ত্রাসীদের বিপক্ষে তুমি তোমার দলবল নিয়ে এবার আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন তুমি যখন বেরিয়ে যাবে আমি তোমাদের পক্ষ থেকে তোমার সাথে মাত্র 313 জন তুমি দেখতে পাও। অন্যদিকে আবু জাহেলের শক্তিশালী বাহিনী সশস্ত্র এবং ঘোড়া এবং উটওয়ালা বাহিনী 1000 হতে পারে। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম হাযা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। তুমি তো মদিনা থেকে বের হবে মাত্র 313 জন নিয়ে। আমি আল্লাহ ঘোষণা করলাম এই দলের মধ্যে হাযা ইমদিদুকুম রাব্বুকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে রহমত করা হবে, তোমাকে সাহায্য করা হবে বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আমি আল্লাহর প্রেরিত সৈনিক মাত্র 5000 সৈনিক আমি এই তোমার 313 জন সৈন্যের সাথে আরো 5000 যোগ করে দিব। আল্লাহ ঘোষণা করলেন 313 জন নিয়ে তুমি বেরিয়ে যাও। তুমি মুহাম্মদ ওই 1000 সশস্ত্র বাহিনীর সামনে 313 জন নিয়ে বেরিয়ে যাও, আমি আল্লাহ তোমাকে 5000 সৈন্য দিয়ে আরো সাহায্য করব। তাহলে আল্লাহ সাহায্য করেন। আল্লাহ রাস্তায় যখন বেরিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা যখন দিলেন, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মক্কা নগরীর সকল জুলুম আর অবিচার আর অত্যাচারের বিপক্ষে তিনি বেরিয়ে পড়লেন। জালেম আর জুলুম এর অবসান ঘটানোর জন্য তিনি বেরিয়ে পড়লেন। কেননা আল্লাহ ঘোষণা করেছে যে আর জুলুম সহ্য করা হবে না, আর অন্যায় সহ্য করা হবে না। এখন তোমার দায়িত্ব হলো এই দুনিয়া থেকে সকল জুলুম অবিচার অত্যাচার রক্তাক্তকে হটিয়ে দিয়ে একটি সন্ত্রাস মুক্ত পৃথিবী তোমাকে উপহার দিতে হবে। সন্ত্রাস মুক্ত উপহার তোমাকে এই গোটা পৃথিবী থেকে সন্ত্রাস দূর করতে হবে, গোটা পৃথিবী থেকে রক্তাক্ত দূর করতে হবে, গোটা পৃথিবী থেকে জুলুম দূর করতে হবে, গোটা পৃথিবী থেকে মানুষের সংঘাত দূর করতে হবে। সুতরাং এই পৃথিবীর আনাচে কানাচে যা কিছু আছে সব কিছুকে হটিয়ে দিয়ে একটি নিরাপদ সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী সকল মানুষের কর্তব্য এবং দায়িত্বের অনুপাতে তোমাকেই দায়িত্বভার, তোমাকেই নেতৃত্ব দিতে হবে। গোটা পৃথিবী থেকে সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী উম্মতে মুসলিমার জন্য তোমার উপহার দেওয়া তোমার ঈমানি দায়িত্ব। এই ঘোষণা কার? ঘোষণা কে করলেন? তাহলে মূল কথা হলো ঘটনাক্রমে এই যে এই সন্ত্রাস কারা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদ যুদ্ধ রক্তাক্ত এইগুলো বিতাড়িত করবার জন্য এই বিপক্ষে যে দাঁড়াতে হবে, এর প্রতিবাদ যে করতে হবে ঘোষণা করেছেন কে? কে ঘোষণা করেছেন? তাহলে আল্লাহর ঘোষণা যেহেতু করেছেন, কাদের বিরুদ্ধে? মুশরিকদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে না। আল্লাহ বললেন সকল সন্ত্রাসীকে তুমি দমন করবে, সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী তুমি উপহার দেবে। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূলকে কি দূর করতে বললেন? সন্ত্রাস দূর করতে বললেন। কয় সন্ত্রাস ঘটনাক্রমে সেই যুগের মুসলমানদের মধ্যে কোনো সন্ত্রাস ছিল না। ঘটনাক্রমে যত সন্ত্রাস আর চাঁদাবাজি ছিল সবগুলো বেদিন কাফের আর পত্তলিক ছিল।